এখানে লক্ষ্য করুন এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে লসাগু, এইচসিএফ হচ্ছে গসাগু। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব এবং এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর এলসিএম এবং এইচসিএফ আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করা যায় দেখুন, এখানে আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটি লিখে নিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এইভাবে আমরা যদি লিখে নিই তখন একটি ফর্মুলায় একে আমরা ভাঙতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবারে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা জানি, এটিকে আমরা এইভাবে লিখে নিতে পারি এ কিউব মাইনাস বি হোল কিউব। এটির ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি। লক্ষ্য রাখতে হবে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন এটিকে আমরা এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে কী করতে পারি লক্ষ্য করুন, এটিকে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, এটিকে এইভাবে লেখা যাবে। তখন এখানে এটিকে এ হিসাবে আমরা চিহ্নিত করব, এটিকে বি হিসাবে চিহ্নিত করব। তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার আমরা অ্যাপ্লাই করতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এখন এটিকে এইভাবেই আমরা রেখে দিব। ঠিক আছে, এটিকে আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি অ্যাপ্লাই করি কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। ঠিক আছে, এখন লক্ষ্য করুন এইচসিএফ। এইচসিএফ আমাদের কি হয় আমরা জানি, এইচসিএফ বা গসাগু হচ্ছে কমন টার্মসগুলি নিতে হবে। তো এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে আমাদের এইচসিএফ। ঠিক আছে, এবারে এলসিএম অর্থাৎ লসাগু। এলসিএম আমাদের কী হবে, এখানে এলসিএমের বেলায় আমাদের কমন এবং আনকমন দুইটি কিন্তু নিতে হবে। তো এখানে আমাদের কমন এ মাইনাস বি আছে, আনকমন হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি একটি লিখে দেব। আবার আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটিকে লিখে নিব। এবং এই টার্মটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের লসাগু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ থাকলো সবাইকে।